নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও আমরা কিন্তু আসলে রাজনীতির যে আপনার রাজনীতি নির্মাণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা কেউ সম্পৃক্ত ছিলাম না। রাজনীতি থেকে দূরে থাকার শাস্তি হলো আপনি আপনার চেয়ে অযোগ্য লোক দ্বারা শাসিত হবেন। পলিটিক্যাল কাঠামো যা ছিল তাই রয়ে গেছে, এই জন্য আমি এটাকে বলি, এখনকার সময়টাকে বলি লেট ফ্যাসিজম। আর ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা দেশটাকে পরিবারের সম্পত্তি, হ্যাঁ, তার পৈতৃক ভিটা আকারে দেখতে পারে না। হ্যাঁ, এই দেশটা কারো বাপের না। যদি রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা চিন্তাও করি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি আমরা ভাবি, সেটা আদৌ কি টেকসই হবে? ব্যবস্থাপনার দিক থেকে কতখানি পরিবর্তন হয়েছে এই প্রেক্ষাপটের দ্বারায় আপনি নতুন বন্দোবস্ত বা কিভাবে আপনি সত্যিকার অর্থে সংস্কার করবেন আমি ঠিক বুঝে পাই না। প্রফেসর ইউনূস এসে ওই চেয়ারটাতেই বসেছেন, তিনি কিন্তু নতুন কোনো চেয়ার বানান না, উনি ওই চেয়ারটাতেই বসেছেন। শুধু তাই না, উনি ওই চেয়ারের 4টা পায়ের নিচে 4টা ইট লাগাইছেন, মানে আরেকটু উঁচা বসেছেন। শেখ হাসিনার চাইতে আরেকটু কি বলবো, আরেকটু হাইট নেওয়ার চেষ্টা করেছেন।